হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের জন্য আইসিডিএস এর একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি চলে এসেছি। তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে ম্যাম আমরা আইসিডিএস ওয়ার্কার অ্যান্ড হেল্পারের জন্য পড়াশোনা করছি, তো এই যে চাকরিটা, এই চাকরিটার পর আমরা স্যালারি কত পাবো, আমরা বেতন কত পাবো? তো প্রথমেই বলে রাখি যে তোমরা কোনো স্যালারি বা বেতন পাবে না। তার মানে এটা নয় কিন্তু যে তোমরা বিনা পারিশ্রমিকে কাজ করবে। তার মানে হলো যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পদে যারা চাকরি করেন তাদেরকে সরকার বলছে কি যে স্যালারি দেওয়া হয় না, তাদেরকে সম্মানিক বা অনারিয়াম দেওয়া হয়, এবং সেটা হিসেবে তোমরা কত টাকা পাবে সেই নিয়েই আজকের ক্লাসটা, আজকের সেশনটা। তোমাদের এটা জানলে কি সুবিধা হবে যে তোমরা কোন পদের জন্য প্রিপারেশন নেবে, তাই জন্যই আজকে এই ডিটেলসটা আমি তোমাদের সাথে শেয়ার করব। 2023 সালে বর্তমানে একজন অঙ্গনওয়াড়ি কর্মী পদে এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কীরকম বেতন পাচ্ছে, বা যেটা আমি বললাম যে কীরকম অনারিয়াম পাচ্ছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে বলে রাখি যে আইসিডিএস রিলেটেড যে কোনো ক্লাসের জন্য, যে কোনো নোটিফিকেশনের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর অলরেডি দেখছি আমরা ইন্টারভিউ হয়েছে কয়েকটা জেলায়, প্লাস কিছু জেলায় দেখলাম যে আমাদের পরীক্ষাও হলো, এবং এখনও কিছু জেলায় পরীক্ষা হওয়া বাকি আছে, সেগুলো আশা করি খুব তাড়াতাড়ি হবে। যদিও সামনেই ভোট আসছে, ভোটের আগে আগে হতেও পারে একটা দুটো জেলায় পরীক্ষা হয়েও গেল। বাকিদেরও নিরাশ হওয়ার কোনো কারণ নেই, তোমাদেরও কিন্তু আস্তে আস্তে হবে। তার জন্য পড়াশোনা করতে থাকো, যেমনটা আমি সবসময় বলি যে পড়তে থাকো, নোটিফিকেশানে ঠিক চলে আসবে, তারপরে কিন্তু আর বেশি সময় পাবে না। তো চলো বলি এবার তোমাদের স্যালারির যে স্ট্রাকচারটা এরকম। তোমরা যদি অঙ্গনওয়াড়ি কর্মী পদে চাকরি পাও তাহলে তোমাদের যে কেন্দ্রীয় সরকার থেকে তোমাদের কাছে অনারিয়াম হিসাবে আসবে 4,500 টাকা, এবং রাজ্য সরকারের থেকে আসবে 3,750 টাকা। তার মানে সর্বমোট প্রতি মাসে তোমরা 8,250 টাকা সম্মানিক পাবে। এবার এর সাথে কিছু ইনসেনটিভ আসবে, তা ডাইরেক্টলি আমি পুরো ইনসেনটিভগুলো বলছি না তোমাদেরকে, তবে ধরে রাখো কর্মী পদের জন্য 500 টাকা তো তোমরা তোমাদের যে পারফরমেন্সের বেসিসে ইনসেনটিভ হিসাবে পাবে। আর তাছাড়াও বিভিন্ন ধরনের ইনসেনটিভ আছে, যেটা যারা চাকরি করছেন তারা এই বিষয়টা তোমাদেরকে ভালো বলতে পারবেন। তবে আমি এখানে এর থেকে বেশি বলবো না, কারণ ফিক্সড যদি তোমরা জানতে চাও যে এই যে টাকাটা তোমরা ফিক্সড পাবে, সেটা হচ্ছে 8,250 টাকা, ঠিক আছে। এর সাথে বলে রাখি এই যে অঙ্গনওয়াড়ি কর্মী পদে যারা আছে তাদের কি প্রমোশনের সুযোগ আছে। প্রমোশনের সুযোগ কিভাবে? তোমরা অঙ্গনওয়াড়ির যদি আমরা সেট আপটা ভাবি তাহলে এইভাবে থাকে, আইসিডিএস সুপারভাইজার সবচেয়ে উঁচু পোস্টে থাকেন, তারপরে রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী, তারপরে অঙ্গনওয়াড়ি সহায়িকা। তো অঙ্গনওয়াড়ি কর্মীদের কাছে একটা সুযোগ থাকে যে ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে আইসিডিএস সুপারভাইজার পদে যাওয়ার, এবং যদি তোমরা একবার সুপারভাইজার পদে যেতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমরা 30,000-এর থেকেও বেশি টাকা মাসিক মাইনে পাবে। তো সেক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে, কর্মী হওয়ার পরেও পড়াশোনা ছাড়লে চলবে না, তারপরে কিছু পড়াশোনা করে ডিপার্টমেন্ট থেকে একটা পরীক্ষায় বসতে হবে। তো প্রমোশনের সুযোগ এখানে আছে। এবং অঙ্গনওয়াড়ি কর্মী পদের কাজটা কি, তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে আইসিডিএস টিচার কি আলাদা? না, টিচার আলাদা না। ওয়ার্কারে যেটা দেখছো এদের মধ্যেই রয়েছে টিচার। আলাদা করে ওখানে তোমাকে কোনো এডুকেশন দিতে হবে না, ওখানে জাস্ট ধরো প্রি এডুকেশন আমরা যেটাকে বলি, যে শিক্ষার আগের যে সময়টা, যে ছোটোখাটো যে বিষয় শেখানো, নাচ গানের মাধ্যমে, আবৃত্তির মাধ্যমে, ওদের সাথে খেলার মাধ্যমে, এই কাজগুলো তোমাকে করতে হবে, এবং তার সাথে তোমার আন্ডারে থাকবে আইসিডিএস সহায়িকা। এবার চলো অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের কি অনারিয়াম থাকছে সেটা দেখা যাক। অঙ্গনওয়াড়ি কর্মীতে কেন্দ্রীয় সরকার দিচ্ছিল 4,500 টাকা, সহায়িকাদের জন্য কেন্দ্রীয় সরকার অর্ধেক টাকা দেবেন, মানে 2,250 টাকা। রাজ্য সরকার কিন্তু দুটো ক্ষেত্রেই সেম অ্যামাউন্ট দেবেন, সেটা হচ্ছে 3,750 টাকা। তো মোট অঙ্গনওয়াড়ি সহায়িকাদের যে ফিক্সড অনারিয়াম সেটা হচ্ছে 6,000 টাকা। একইভাবে যেরকমটা বললাম তোমাদের যে এর সাথে কিছু ইনসেনটিভ আছে যেগুলো তোমরা পাবে, বা এছাড়া আমরা বলতে পারি যখনই কোনো উৎসব আসছে সেক্ষেত্রেও কিছু তোমাদের এক্সট্রা ইনসেনটিভ দেওয়া হয়, ঠিক আছে, ডিপার্টমেন্ট থেকে। এবং এক্ষেত্রেও প্রমোশনের সুবিধা আছে, যারা প্রথমে হেল্পার পদে জয়েন করবে তারাও কিন্তু ডিপার্টমেন্টাল থেকে প্রমোশন নিয়ে ওয়ার্কার পদে যেতে পারো। তাহলে এই দুটো ক্ষেত্রেই তোমরা এই প্রমোশনের সুবিধাটা পাচ্ছ। এর সাথে বলে রাখি এই যে এই দুটো পদের জন্য এটা কিন্তু তোমরা পিএফ পাবে না এখানে, তো বা রিটায়ারমেন্টের পরে এই যে মাসে মাসে কোনো পেনশন সিস্টেম এখানে পাবে না। তোমরা এককালীন টাকা পাবে রিটায়ারমেন্টের পরে, 65 বছর বয়সে রিটায়ারমেন্ট হয়,
একটা এককালীন টাকা পাবে, তবে মাসে মাসে যে পেনশন এই সুযোগ সুবিধাটা কিন্তু এর জন্য থাকছে না। তো এই হচ্ছে ডিটেলস যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের যে অনারিয়াম বা সাম্মানিক বা পারিশ্রমিক বা বেতন তোমরা যাই বলো না কেন সেটা কি হয় সেটা তোমাদের জানিয়ে দিলাম। এবং তোমাদের মনে নিশ্চয়ই আরও প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো কমেন্ট সেকশনে জানাতে থাকো এবং আমরা সেই প্রশ্নগুলোর উত্তর এক এক করে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দিতে থাকবো। তোমরা কি নিয়ে ক্লাস করতে চাইছো, কি নিয়ে ভিডিও চাইছো সেটাও তোমরা কমেন্টে জানাও। তোমরা যেটা চাইছো সেটাই হবে, কারণ আলটিমেটলি আমরা একই পরিবারের, একই ইউটিউব পরিবারের। তোমরা সবাই প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং চ্যানেলকে আরও শেয়ার করতে থাকো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভীষণ ভালো থেকো। থ্যাংক ইউ।